সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য আটক করা হয় আমাকে। কারণ ওই সুবিধাভোগী ৯ জনের মধ্যে একজন ওই উপদেষ্টার স্কুল বন্ধু। এসব অভিযোগ তুলেছেন অনলাইন এডিটর্স অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেল। গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে ১০.৫ ঘন্টা ডিবি হেফাজতে রাখার পর অবশেষে ছেড়ে দেওয়া হয় তাকে। বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি, যেখানে উঠে এসেছে আরও অভিযোগ। বুধবার সকাল 10:15টার দিকে তার স্ত্রী সুমাইয়া সীমার জিম্মায় সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। মুক্তি পেয়ে ফেসবুকে দীর্ঘ পোস্টে সোহেল লেখেন, আলহামদুলিল্লাহ, বিনা অপরাধে প্রায় 10.5 ঘন্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে সসম্মানে মাত্র বাসায় পৌঁছে দিয়েছে। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাত 12টার দিকে ডিবি প্রধান কথা বলবেন এ অজুহাতে 5-6 জন ডিবি সদস্য জোর করে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। ডিবিতে নিয়ে গিয়ে আসামির খাতায় নাম লেখা হয়, খুলে রাখা হয় জুতা, বেল, আর রাখা হয় গারদে অন্যান্য আসামিদের সঙ্গে। সোহেল লেখেন, কেন আমাকে আটক করা হলো আমি জানতাম না, যারা এনেছিলেন তারাও কিছু বলতে পারেননি। তিনি আরও লেখেন, দীর্ঘ সময় পর বুঝতে পারলাম সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই আমাকে আটক করা হয়েছিল। তার সঙ্গে সংগঠনের সেক্রেটারি আবু সাইদ পিয়াসকেও আটক করা হয়েছে, যিনি এখনও ডিবি কার্যালয়ে আছেন বলে জানান তিনি। আজ ডিআরইউতে NEIR ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার নিয়ে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন MBCBর প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল। সেখানে সোহেল ছিলেন মিডিয়া পরামর্শক। তার দাবি, সেই প্রেস কনফারেন্স বন্ধ করতেই তাকে আটক করা হয়। সোহেল লেখেন, যে উদ্দেশ্যে তারা প্রেস কনফারেন্স বন্ধ করতে চাইল সেটা দেশের সবাই জেনে গেল। তিনি আরও মন্তব্য করেন, NEIR দেশের মুক্ত বাণিজ্য নীতির বিরোধী এবং সেই প্রকল্প বাস্তবায়ন হলে 25,000 মোবাইল ফোন ব্যবসায়ী পথে বসে যাবেন। তার অভিযোগ, এই সুবিধাভোগী 9 জনের মধ্যে একজন ওই উপদেষ্টার স্কুল বন্ধু। সবশেষে তিনি প্রশ্ন তোলেন, একটা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে সরকার কেন ভয় পায়? শুধুমাত্র প্রেস কনফারেন্স বন্ধ করতেই কি আমাকে গভীর রাতে তুলে নিতে হলো? মগের মূল্যকে এই কি তবে বাকস্বাধীনতার বাস্তব চিত্র?